হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ডোমেইন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করব। কিভাবে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে হয়। এখানে একটা ফাংশন দেখতে পাচ্ছি। তাহলে এই ফাংশনে ডোমেইন এবং রেঞ্জ আমরা নির্ণয় করব। আগে সাধারণভাবে আমরা জেনে নিই ডোমেইন হচ্ছে কি আর রেঞ্জ কি। মনে রাখবেন ডোমেইন ডোমেইন হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স এর মান। আর রেঞ্জ হচ্ছে এফ অফ এক্স এর মান। হুম, তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে আমরা ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করি। ধরুন ফাংশনটা আবার লিখলাম f of x is equals to root over 1 minus x square. তাহলে এই x এর ভ্যালু সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত বসাইতে পারবো এই ফাংশনে। এটাই হচ্ছে ডোমেইন আর কি। x এর ভ্যালু হচ্ছে ডোমেইন, মানে x এর সর্বোচ্চ ভ্যালু এবং সর্বনিম্ন ভ্যালুর যে সীমাটা, এই হচ্ছে ডোমেইন। x এর ভ্যালু ভাইয়া কত পর্যন্ত বসাইতে পারবো? ধরেন এই ফাংশনে বসাইলাম f of 0, তাহলে ভাই ফাংশনের ভ্যালুটা কত আসছে? এখন যদি 0 বসাই, root over 1 minus 0 স্কোয়ার, মানে আলটিমেট ভ্যালু আসছে 1। যদি আমি এখানে f of 1 বসাই, তাহলে ভ্যালু কি আসে? 1 minus 1 স্কোয়ার equals to 0। এবার যদি আমি f of minus 1 বসাই, তাহলে ভ্যালু কত আসছে? 1 minus 1 স্কোয়ার 0। এখন আমি যদি বসাই f of x equals to 2, তাহলে কত আসে ভাই? 1 minus 2 স্কোয়ার is equals to 1 minus 4 is equals to -3। এইটা বসানো যাবে না, কারণ রুটের ভিতরে এই ফাংশনের ভ্যালু, এক্স এর ভ্যালু ততক্ষণ পর্যন্ত বসানো যাবে যতক্ষণ জটিল সংখ্যা বা অবাস্তব কোনো সংখ্যা না আসে। তাহলে ডোমেইনটা হচ্ছে এক্স এর ভ্যালু ততক্ষণ পর্যন্ত বসাইতে পারবেন, অবাস্তব কোনো ভ্যালু যতক্ষণ পর্যন্ত না আসবে। তাহলে এই যে 2 বসাইলাম, এটা বসাতে কি হইলো? অবাস্তব ভ্যালু, অর্থাৎ জটিল সংখ্যা চলে আসলো। এটা হতে পারবে না। এক্স এর ভ্যালু যখন আমি 1 বসাইলাম, তাহলে ফাংশনের ভ্যালু আসলো 0। এক্স এর ভ্যালু যখন 0 বসাইলাম, ফাংশনের ভ্যালু আসলো 1। তাহলে এই ফাংশনে এক্স এর সর্বোচ্চ ভ্যালু কত পর্যন্ত বসাইতে পারবো? দেখেন তো, এই ফাংশনে এক্স এর সর্বোচ্চ ভ্যালু আমি যখন 1 বসাইলাম, 1 টা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু। 1 এর পরে যদি আপনি 1.0 বসান, তাহলে দেখবেন এই ফাংশনটার ভ্যালু অবাস্তব সংখ্যা, অর্থাৎ একটা জটিল সংখ্যা চলে আসছে। সুতরাং এই ফাংশনে এক্স এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে ভাইয়া 1। সর্বনিম্ন ভ্যালু কত ভাইয়া? সর্বনিম্ন কি 0? এর চাইতে আরো সর্বনিম্ন ভ্যালু কত বসাইলাম? -1। যদি এই ফাংশনের ভ্যালু -1 বসাই, তাহলে রেজাল্ট আসছে কি ভাই? 0। তাহলে ওই ফাংশনে সর্বোচ্চ ভ্যালু কত বসাইতে পারলাম? এক্স এর ভ্যালু সর্বোচ্চ কত বসাইলাম? 1। সর্বনিম্ন কত? -1। সুতরাং এই ফাংশনের ডোমেইন কি? ডোমেইন হচ্ছে ভাইয়া -1 থেকে 1, অর্থাৎ এর ভিতরে 0 আছে বা -1 থেকে 1 এর ভিতরে যে সংখ্যাগুলো আছে সবগুলো আছে। তাহলে এখন নির্ণয় করব রেঞ্জ। রেঞ্জ রেঞ্জ কি বললাম? যে f of x এর ভ্যালু, অর্থাৎ এই ভ্যালুগুলো হচ্ছে রেঞ্জ, এইগুলো। তাহলে সরি, এখানে আমি যখন x এর ভ্যালু বসাইলাম, তাহলে ফাংশনের ভ্যালু কত পাইলাম? যখন x এর ভ্যালু 0 বসাইলাম, ফাংশনের ভ্যালু পাইলাম কত ভাইয়া? 1। x এর ভ্যালু যখন 1 বসাইলাম, ফাংশনের ভ্যালু কত পাইলাম ভাইয়া? 0।
x এর ভ্যালু যখন -1 বসাইলাম তাহলে ফাংশনের ভ্যালু পেলাম 0। আমি ফাংশনের সর্বোচ্চ ভ্যালু কত পর্যন্ত পাচ্ছি? ডোমেইনের কারণে ফাংশনের সর্বোচ্চ ভ্যালু পাচ্ছি আমি 1, সর্বনিম্ন ভ্যালু পাচ্ছি আমি 0। আমাদের রেঞ্জটা ভাই কি আমি বলতে পারি না? রেঞ্জ হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1। এটাই হচ্ছে রেঞ্জ। এখন আসলে আরেকটা ফাংশন নিয়ে কথা বলি। ধরেন f of x is equals to power of 4 minus x, এটা একটা ফাংশন। তাহলে এই ফাংশনে আমি ভ্যালু বসাই। ধরেন আমি এখানে 0 বসাইলাম। তাহলে কত আসলো? 4 minus 0 মানে 2 একটা ভ্যালু আসছে। ফাংশনের ভ্যালু আমি 1 বসাইলাম। তাহলে কত আসছে? 4 minus 1 একটা ভ্যালু আসছে। আবার যখন 2 বসাইলাম, 4 minus 2 একটা ভ্যালু আসছে। বসাইতে কত পর্যন্ত বসাইতে পারবো? 4 পর্যন্ত বসাইলাম। তাহলে কি আসছে? 4 minus 4 equals to 0। এখন যদি আমি 5 বসাই, -5 বসাই, তাহলে ভ্যালু কত আসছে? তাহলে কিন্তু নেগেটিভ চলে আসছে। অর্থাৎ 4 minus 5 is equals to -1। এটা বসানো। যেহেতু আমি -5 বসানোর পরে একটা জটিল সংখ্যা চলে আসছে, সুতরাং 5 ডোমেইন হতে পারে না। সুতরাং ডোমেইন সর্বোচ্চ কত হতে পারলো? পজিটিভ দিকে 4। সর্বনিম্ন কত? সর্বনিম্ন দেখিতে হয় যখন f of -1 বসাইলাম, তাহলে 4 minus -1, 4 plus 1 equals to root over of 5, পজিটিভ ভ্যালু আসছে। সুতরাং আমি এখানে f of -4 বসাইলাম। তাহলে কত আসে? 4 plus -4 is equals to 8। সুতরাং নেগেটিভ দিকে আমি যতই বসাই, অর্থাৎ যদি x এর ভ্যালু নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত বসাই, তাহলে একটা ভ্যালু আসবে। এই যে সবসময় পজিটিভ ভ্যালু আসছে, সুতরাং এই ক্ষেত্রে জটিল সংখ্যা আসবে না, পজিটিভ ইনফিনিটি আসছে। অর্থাৎ আমি x এর ভ্যালু সর্বনিম্ন কত বসাইতে পারলাম? সর্বনিম্ন আমি নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত বসাইতে পারছি। সর্বোচ্চ কত বসাইতে পারলাম? সর্বোচ্চ আমি 4 পর্যন্ত বসাইতে পারছি। সুতরাং এই যে ফাংশনটা, এর ডোমেইন কত? ডোমেইন হবে ভাইয়া সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 4, সর্বনিম্ন নেগেটিভ ইনফিনিটি। অর্থাৎ নেগেটিভ ইনফিনিটি থেকে 4, এটা হচ্ছে ফাংশনটার ডোমেইন। তাহলে সরি রেঞ্জ হচ্ছে ভাইয়া, মানে যখন সর্বোচ্চ ফাংশনে এগুলো হচ্ছে রেঞ্জ, ফাংশনের ভ্যালু গুলো হচ্ছে রেঞ্জ। তাহলে সর্বোচ্চ এই যে ফাংশনের সর্বোচ্চ 4 বসাইলাম, আমাদের ফাংশনের ভিতরে হচ্ছে 0। সর্বনিম্ন যখন আমি মাইনাস ইনফিনিটি বসালাম, ফাংশনের ভ্যালু আসছে পজিটিভ ইনফিনিটি। তাহলে ফাংশনের সর্বোচ্চ ভ্যালু আসছে কত? পজিটিভ ইনফিনিটি। সর্বনিম্ন ভ্যালু আসছে কত ভাইয়া? ফাংশনের সর্বনিম্ন ভ্যালু আসছে 0। নেগেটিভ ইনফিনিটি কে আসার কোনো আছে? নাই। সুতরাং এই ফাংশনের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে পজিটিভ ইনফিনিটি এবং সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0। সুতরাং রেঞ্জ হচ্ছে, এই ফাংশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আশা করি বুঝাইতে পারলাম মোটামুটি। যে আসলে সবসময় মনে রাখবেন, ডোমেইন হচ্ছে x এর ভ্যালু। এই যে ফাংশনটা, ফাংশনের x এর ভ্যালু সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত, এটা হচ্ছে ডোমেইন। রেঞ্জ হচ্ছে x এর ভ্যালু পৌঁছানোর পর যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত পর্যন্ত ফাংশনের ভ্যালু আসছে, যে ফাংশনের ভ্যালু, ওগুলো হচ্ছে রেঞ্জ। ধন্যবাদ সবাইকে।